সুন্দর একটা পাঞ্জাবি পরবেন, পরার পর এর ভিতরে আমি বলে দিই একটা আতর আছে, আতরটা লাগাবেন, লাগায় তারপর নামাজে যাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুরব্বী? আমি তো ভালো। জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার সাথে একটু কথা বলতে চাই ইসলামিক বিষয়ে, একটু সময় দিতে পারবেন আমাকে? বলেন। হচ্ছে আপনার একটা প্রশ্ন করব, যদি পারেন তাহলে একটা গিফট আছে, হাদিয়া আছে। আপনি কি প্রস্তুত? প্রস্তুত। আচ্ছা, হচ্ছে আপনার মানে শয়তান সবসময় তো আমাদের সাথে থাকে, তাই না? তো শয়তান সবসময় খালি শয়তানি দিকেই টানে, এই যে গুনার কাজে ধাপিত করে, মানে যত শয়তানি কাজ আছে শয়তান সবসময় এগুলো করায় আমাদেরকে। তো এই জায়গায় আল্লাহ তাআলার কোরআন কারীমের মধ্যে সূরা আছে, সূরা পাঠ করলে শয়তান কাছে আইসে ভিড়তে পারে না। তো সেই জায়গা থেকে প্রতিদিন দৈনন্দিন কয়টা সূরা তেলাওয়াত করলে মানে শয়তান কাছে আসতে পারে না, শয়তানি করতে পারে না? তো হ্যাঁ, 3টা সূরা। 3টা সূরা। মাশাআল্লাহ, আপনি পড়েন তো? আচ্ছা, কোন কোন সূরাটা? সূরা ইখলাস, আচ্ছা, সূরা ফালাক, সূরা নাস। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনারা তো মুরব্বী মানুষ, আপনারা পড়েন। তো এখনকার জেনারেশন অনেকে জানে না যে কয়টা সূরা পড়তে হয়। এগুলা তো মুরব্বীরা আমরা ছোটোবেলাতেই দেখছি যে আমাদের দাদা তারা এইগুলো সূরা পড়ে নিজের শরীর বাঁধায় রাখতো আর কি, তাহলে শয়তানি থেকে দূরে থাকতো, শয়তান কাছে ভিড়তে পারতো না, মানুষের ক্ষতি অথবা গুনার কাজে লিপ্ত হওয়া এমন শয়তানি করাইতে পারতো না। তো যাই হোক, আপনার জন্য শুকরিয়া, শুভকামনা রইল আপনার জন্য। আপনি আমার সাথে সময় দিয়েছেন এবং আপনি মুরব্বী মানুষ, পারছেন থেকে আপনার জন্য একটি গিফট আছে। না না, তাও নিয়ে যান, সমস্যা নেই, এটা নিয়ে যান, এটা গিফটটা আপনার জন্য। হ্যাঁ, এটা আপনি শুক্রবারে নামাজে গিয়া যখন শুক্রবারে নামাজ পড়বেন না, সুন্দর একটা পাঞ্জাবি পরবেন, পরার পর এর ভিতরে আমি বলে দিই একটা আতর আছে, আতরটা লাগাবেন, লাগায় তারপর নামাজে যাবেন, ঠিক আছে? খুব সুগন্ধি একটা আতর। হ্যাঁ।